How are you? We are going to start the class. First of all, we practice words, vocabulary, page number 7. So get ready for practicing this one. I start from captain. Captain থেকে শুরু করেন একটা একটা ওয়ার্ড ক্যাপ্টেন অধিনায়ক keep going. Captain Odinayak. Captain Odinayak. Next one. Captain Odinayak. Next. Cleanliness. Cleanliness. Next one. Comfort. আরাম বা স্বস্তি. Comfort. আরাম বা স্বস্তি. Next one. Confidence. আত্মবিশ্বাস. Confidence. আত্মবিশ্বাস. Continue one after another. একটা পর একটা পরে যান, বলে যান। আমি শুনবো, ভুল হলে আমি বলে দেবো। Keep going. Okay, sir. Courage. সাহস মনোবল। Next. Courtesy. শিষ্টাচার। Next. Cruelty, নিষ্ঠুরতা। Next. Culture. Next one. এটা একটু কঠিন উচ্চারণ আছে। Curiosity. কৌতূহল। Next. Debate. বিতর্ক। Next. দুইবার করে বললে হবে, 2 times only. Determination. দৃঢ় সংকল্প। Next. Donation. Drama, natok. Emotion. আমরা বলি enemy, উচ্চারণটা enemy হবে না, enemy শত্রু। শত্রু। Environmental. পরিবেশ। Error. ভুল। Exception. Experience. উচ্চারণ হবে experience. অভিজ্ঞতা। Expert, দক্ষ ব্যক্তি। Eyesight,
Failure. Failure. Failure not failure. 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 failure, ব্যর্থতা বিফলতা failure, failure ব্যর্থতা failure, ফেম failure, যশ বা খ্যাতি ফেম যশ বা fame, খ্যাতি Josh Baketi, fame, Josh Baketi, fame, Josh Baketi. farewell Farewell, Farewell. Farewell. Biday. বিদায় বিদায়। farewell বিদায় farewell বিদায় Fault, দোষ fault, বা ত্রুটি fault, Fault দোষ ক্রিয়া fear, ভয় বা আতঙ্ক fear ভয় বা আতঙ্ক fear ভয় বা আতঙ্ক অনুভূতি fiction বানানো কাহিনী বানানো কাহিনী fortune সৌভাগ্য অদৃষ্ট সৌভাগ্য অদৃষ্ট freedom, friendship বন্ধুত্ব Next. glory, Graveyard. কবরস্থান অভিভাবক অভ্যাস নরক Now next row. I mean right one. This one. Hide and seek. hide and seek অতিথি সেবক খিচুড়ি জায়গা খিচুড়ি হাঙ্গার ক্ষুধা justice ন্যায় বিচার kindness দয়া knowledge again labor আমরা লেবার বলি not labor labor অবকাশ liar liability liberty locality এলাকা memory আমরা memory বলি not memory memory next marriage midday midnight
মিডনাইট মধ্যরাতে মিলিয়নিয়ার মিলিয়নিয়ার লক্ষপতি অথবা কোটিপতি মিলেনিয়ার লক্ষ লক্ষ মিলিয়নিয়ার লক্ষ বা কোটিপতি মিলিয়নিয়ার লক্ষ বা কোটিপতি নেক্সট মনিউমেন্ট মনিউমেন্ট স্মৃতিসৌধ মনিউমেন্ট স্মৃতিসৌধ মনিউমেন্ট স্মৃতিসৌধ স্মৃতিসৌধ তারপরে মরালটি মরালিটি নৈতিকতা 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 mortality মরণশীলতা mortality মরণশীলতা motive উদ্দেশ্য mountain পর্বত বা গিরি mountain পর্বত বা গিরি narrative গল্প বা কাহিনী nationality জাতীয়তা necessity প্রয়োজন neighbor প্রতিবেশী novel উপন্যাস নভেল আমরা নভেল বলি নভেল নভেল উপন্যাস উপন্যাস novelist ঔপন্যাসিক উপলক্ষ occupation ocean মহাসাগর Okay, that's all words. Now we'll go to lesson. Okay, after lesson we'll continue conversation. So get ready. Okay, last class we practice lesson step 1. I gave you 3 words to practice. Have you practiced or not? Practiced? এই তিনটা দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য, তিনটা দিয়ে পড়েছেন সবাই?
করেন নাই? সাউন্ড নাই, সাউন্ড করেন। আপনারা কি প্র্যাকটিস করেছেন তিনটা দিয়ে? সো হি এর ব্যবহার এখন দেখেন, আপনি উই দিয়ে, ইউ দিয়ে, দে দিয়ে প্র্যাকটিস করেছেন এইগুলাকে, কিন্তু হি যখন আসবে একটু ব্যতিক্রম ঘটবে, সেজন্য সেটা একটু বুঝিয়ে দিই। হি এর ব্যবহার আমরা জানি, অনেকে জানি, যখন সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার পড়িয়েছিলাম কোথায়, হি, সি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তখন সচরাচর কাজের বাক্যে এগুলোর পরে যদি ভার্বটা আসে, অ্যাকশন ভার্বটা আসে, ওইটার সাথে এসইএস লাগাতে হয়। এখন সেই নিয়মটাই শিখবো, সেই নিয়মটাই শিখবো। এখন কোত্থেকে শিখবো? গত ক্লাসে যে এই যে মানে বোঝানোর কাজ এইগুলো করিয়েছি, এতটুকু পর্যন্ত বোঝানোর কাজ করে তিনটা দিয়ে প্র্যাকটিস করালাম, তিনটা ওয়ার্ড দিয়ে। এবার দেখেন এইটা রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি যে একসাথে দিলে যেহেতু প্রথম লেসন জ্যাম হয়ে যাবে, অনেকে মানে পারবেন না। এখন যখন মানে আলাদা করে বুঝিয়ে দেবে, এখন দেখবেন যে অনেকের জন্য সহজ হয়ে যাবে। যদি সাবজেক্ট হিসেবে এই যে সাবজেক্টের জায়গায় লিখে দিয়েছি আমি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার কোনগুলা এখানে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। হি, সি, ইট, আসিফ, অনিতা, অর্থাৎ হি, সি, ইট, অথবা যে কোনো একজন ব্যক্তির নাম, সেটা ছেলের নাম হোক, মেয়ের নাম হোক, পুরুষের নাম হোক, মহিলার নাম হোক, অথবা কোনো একটা জিনিসের নাম, কোনো একটা স্থানের নাম, এইগুলাকে বলা হয় কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এইগুলো যদি হয় তখন সচরাচর কাজের বাক্যে হ্যাঁ বোধক বাক্যের মধ্যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তবে এখানে তো মনে করেন আমরা শুধু হ্যাঁ বোধক বাক্য ঘটনা না, হ্যাঁ বোধক করি, না বোধক করি, হ্যাঁ বোধক প্রশ্ন করি, না বোধক প্রশ্ন করি, যেটা গদ্যে শিখিয়েছি, আবার ডব্লিউ স্পট দিয়ে করি। ওই জন্য তবে এখানে দিয়েছি দেখেন, তবে প্রশ্নবোধক বা না বোধক বাক্য ডাজ বা ডাজেন দিয়ে প্রশ্ন বা না বোধক বাক্য গঠন করতে হয় বলে ভার্বের সাথে এসিএস যুক্ত হয় না। তার মানে এইটা হচ্ছে কথায় লিখে দিলাম। এইবার স্ট্রাকচারে দেখেন, যখন সাবজেক্ট হিসেবে হি, সি, ইট অথবা কারো একজন নাম, কোনো একটা ব্যক্তির নাম, কোনো একটা বস্তুর নাম, কোনো একটা স্থানের নাম চলে আসবে এইখানে, তখন দেখেন হ্যাঁ বোধক বাক্যে ভার্ব প্লাস এসইএস। তার মানে আপনাকে স্ট্রাকচারে বলেছে এইখানে যে ভার্বটা আসবে সেটার সাথে এস বাই এস লাগাতে হবে। এই যে এসে গেল এবার হি গোস, সে যায়, তার মানে এসইএস লাগাতে হবে। যখন নেগেটিভ করব, এখানে যে কথাটা বলেছি সেটার সমাধান এখানে পাচ্ছেন স্ট্রাকচারে। সাবজেক্টের পরে অবশ্যই ডাজেন্ট দিয়ে নেগেটিভ করতে হবে। আগে দেখেন নেগেটিভ করেছেন আই উইয়ের জন্য ডোন্ট দিয়ে নেগেটিভে, এখানে ডাজেন্ট দিয়ে নেগেটিভ করতে হবে। মানে স্টেপ বাই স্টেপ মাথায় ঢুকাবেন। আমি যে কথাগুলো বলেছি তাইলে আর সমস্যা না। যদি মানে স্টেপ বাই স্টেপ না ঢুকান তাইলে কিন্তু আপনি মেক এ ম্যাচ যেটা বলা হয় আর কি, অর্থাৎ বাংলায় কি বলে এটাকে, একটা তালগোল পাকিয়ে ফেলবেন। তাহলে নেগেটিভ হলে ডাজেন্ট দিয়ে করতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম আসবে। ডাজেন্ট দিয়ে নেগেটিভ করলে ভার্বের সাথে আর এসইএস হয় না। আবার যদি কেউ বলেন যে স্যার তাহলে আমি এক কাজ করি না, আমি এখানে সাবজেক্টের পরে আগের মতো ডোন্ট লাগাই দিই, ভার্বে এসইএসটা লাগাবো, হবে না। গতদিন উদাহরণ দিছিলাম না, কি দিলাম আপনার, কাপড় দিলাম, সালোয়ার বানান, কামিজ বানান, প্যান্ট বানান, শার্ট বানান, ওইটা শেপ দিয়ে আপনার করতে হবে, যেটা যে নিয়মে সে নিয়মে করতে হবে। সেই জন্য মানে পরে যে কথাটা বললাম ওইভাবে হবে না। অবশ্যই ইংরেজি নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে ডাজেন্ট আসবে, তারপর ভার্বের বেস ফর্ম। যেমন উদাহরণ পাশে যেগুলো, এগুলো হচ্ছে উদাহরণ। হি ডাজেন্ট গো, সে যায় না। এবার আগে প্রশ্ন করেছেন, উপরে দেখেন, আমি উপরে দেখাচ্ছি, ডু দিয়ে ডোন্ট দিয়ে তারপর সাবজেক্ট, তারপর বেস ফর্ম ভার্ব। এবার যেহেতু থার্ড পারসন আনবেন তখন হয়ে যাবে কি ডাজ দিয়ে হ্যাঁ বোধক প্রশ্ন, ডাজেন্ট দিয়ে না বোধক প্রশ্ন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। যেমন দেখেন ডাজ হি গো, সে কি যায়, ডাজেন্ট হি গো, সে কি যায় না। তাহলে হ্যাঁ বোধক বাক্য পেলেন, না বোধক, হ্যাঁ বোধক প্রশ্ন পেলেন, না বোধক প্রশ্ন পেলেন। এবার ওই আগের মতো ওই 3-4 আগে হার আগে ডব্লিউ ওয়ার্ড বসিয়ে দিলে আপনি হোয়াট, হয়ান, হয়ার, হা, হুম দিয়ে করতে পারবেন। যেমন লিখে দিয়েছি, সেটাও বোঝানোর কাজটা আমি যে মুখে বলতে সেটা আবার লিখিত দিয়েছে এখানে। উপরের স্ট্রাকচার নং 3-4 পূর্বে ডব্লিউ ওয়ার্ড বসিয়ে ডব্লিউ ওয়ার্ড যুক্ত বাক্য তৈরি করা যায়। ঠিক আছে, এই যে দেখেন ডব্লিউ ওয়ার্ড দিয়ে 3-4 আগে বসিয়ে দিলাম, ডাজ হি গো, ডাজেন্ট হি গো, ডাজ হি গো, এটা ঘুরান এবার হোয়াট, হয়ান, হয়ার, হা, হুম। আর এইখানেও তো হু এর ব্যাপারটা আগে যেরকম এখনো সেরকম থাকবে। হু কে বললে ভার্ব এসইএস হবে, নেগেটিভে ডাজেন্ট দিয়ে নেগেটিভ করতে হবে।
হু কারা বললে ভার্বের বেস ফর্ম হবে, নেগেটিভ করলে ডোন্ট দিয়ে করতে হবে, সেটা সব ক্ষেত্রে। এই যে এতটুকু যে এখন বুঝালাম, কারো বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। হ্যাঁ, সাউন্ড করবেন, সাউন্ড করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমরা সময়ের সাথে পাল্টা দিতে চাই। আমি ক্লাসে, যে কোনো ক্লাসে একটা সেকেন্ড নষ্ট করতে চাই না, পুরোটাই কাজে লাগাতে চাই। ওকে, এইবার দেখেন, এইটা হচ্ছে নিজ দায়িত্ব করবেন, মানে বলার ক্ষেত্রে তো সমস্যা নাই, কেউ যদি লিখিতের ক্ষেত্রে আয়ত্ত করতে চান, ভার্বের সাথে এস ইএস যুক্ত করলে কোন ভার্বের সাথে এস করব, কোন ভার্বের সাথে ইএস করব, সেটা এখানে লিখে দিয়েছি। বলার সময় এস করলেন না ইএস করলেন সেটা সমস্যা হয় না, বোঝা যায় না। ডাস, ডাজ অ্যান্ড গোস ওইভাবে করে করলে হয়ে যায়, কিন্তু লিখিতের ক্ষেত্রে এই জিনিসটা অনুসরণ করবেন। এরপরে উদাহরণগুলো দিয়ে আছে, উদাহরণগুলো নিজে দেখবেন, এগুলো উদাহরণগুলো নিজে দেখবেন। এবার আমরা চলে যাব, এইখানে যেমন আই উই ইউর জন্য আমি স্ট্রাকচারগুলো সাজিয়ে দিয়েছি প্র্যাকটিসের সুবিধার জন্য, প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে। এখন যেহেতু হি এর ব্যবহার আছে, হি এর জন্য কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। আমার কাজ হচ্ছে সবগুলো গোছালো, কোনটার পর কোনটা আসবে। এই দেখেন, হি এরটা সাজিয়ে দিয়েছি, হি গোস সে যায়, হি ডাজেন্ট গো সে যায় না। এবার প্রশ্ন করছি ডাজ দিয়ে, ডাজ হি গো সে কি যায়, ডাজেন্ট হি গো সে যায় না। একবার পড়াই ফেলে, এবার গতদিনের মতো এইভাবে করে সাজিয়ে দিয়েছি। আমি বাংলা বলবো, আপনার ইংরেজি বলবেন। তাহলে সে যায় কি হবে, He goes. সে যায় না, He He doesn't go. doesn't go. সে কি যায়, Does he go? Does he go? সে কি যায় না। Doesn't He go? এখন স্ট্রাকচার পদ্ধতি গতদিনে বলেছে, আবারও বলেছে, অনেকে আবার শুনলে বলে ওই স্যার এটা কি ধরনের বাক্য, অদ্ভুত একটা বাক্য। এখন স্ট্রাকচার পদ্ধতি, যখন প্র্যাকটিস ওয়ার্ড আসবে তখন মিলাবেন, এখন যা আছে তা পড়বো। তাহলে সে কি যায়, কি হবে, তাহলে সে কি যায়, What does he go? What does he go? সে What কি does he যায় না, go? What What doesn't he go? সে কখন যায়, Why When does he go? সে কখন যায় না, When doesn't he When doesn't he go? সে কোথায় যায়, Why does Where does he go? সে কোথায় যায় না, Why Doesn't he go? সে কেন যায়, Why Why does Why does he go? সে কেন যায় না, Why Why doesn't he go? সে কিভাবে যায়, How does he go? How does he go? সে কিভাবে যায় না। How does he How does he go? এবার সে কাকে যায়, সে কাকে যায় না, সে কোন দেশ যায়, Which dash does he go? সে কোন দেশ যায় না, Which dash doesn't go? সে কার দেশ যায়, Whose dash does he go? সে কার দেশ যায় না, Whose dash doesn't he go? কে যায়, Who goes? কে যায় না, Who doesn't go? কারা যায়, Who go? কারা যায় না, Who don't go? Who don't go? Who don't go? গুড। যেভাবে স্ট্রাকচার আছে সেভাবে আমরা পরিচিত হলাম এখানের স্ট্রাকচারের সাথে। এইবার যাব প্র্যাকটিস ওয়ার্ডে। আরেকটা জিনিস বলে রাখি, মানে এই যে এগুলো প্র্যাকটিস করার সময় পুরো ক্লাস ধরে পূর্ণ মনোযোগ রাখবেন, যেটাকে কনসেন্ট্রেশন বলা হয়। কনসেন্ট্রেশনটা রাখবেন, নতুবা দেখবেন যে আপনার বাক্য উলটপালট হয়ে যাবে, কারণ কথাগুলো ধারাবাহিকভাবে যেতে একটা হারিয়ে ফেললে পরবর্তীটা আপনার কাছে উলটপালট মনে হবে। একটা দ্বিতীয়, I have one question, sir. ইউর কোয়েশ্চেন, টেল দ্য কোয়েশ্চেন। কে যায়, who goes, এটা মানে একজন যাচ্ছে, রাইট? এই যে বাংলাটা দেখলে আপনি উত্তরটা এখানে পেয়ে যাবেন, কে। আর এখানে দেখেন কারা যায় একাধিক, কালকে গত ক্লাসে যেভাবে করেছে ওইভাবে আর কি। হ্যাঁ, কারা যায়, ওকে কারা যায়। স্যার, রাইট। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, হু ও তো থার্ড পারসন সিঙ্গুলার, হু মানে কে, একজন। ওকে, এটা ওইটাই তো স্যার, ও মানে একজন কে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর কারা মানে তো থার্ড পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল হয়ে যায়, ওই জন্য ভার্বের সাথে এস ইএস হবে না। এইবার আমরা প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে করব, প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে মিলাবো। ওকে, এই যে প্র্যাকটিস ওয়ার্ড দেখেন, আমরা গত তিনটা পড়ার পরে এখানে হি রয়ে গেছে, এইবার হি দিয়ে পড়বো। হি এর সাথে আপনার বাক্য গঠনের জন্য অ্যাকশন ভার্বটা দিয়ে আছে হেল্প। আর ড্যাশের কথা বলছিলাম, ওই যে 17 থেকে 20-এর মধ্যে ফ্রেন্ডটা লাগাবো। এইবার হি দিয়ে হেল্প দিয়ে আমি বাংলা বলবো, ইউল মেক সেন্টেন্স ইন ইংলিশ। ওকে, আপনার বাক্য গঠন করবেন। তাহলে যদি বলি কি এখানে হি আছে, ওখানেও হি আছে, এবার এখানে যদি হেল্পটা আনি, হেল্প বলবো না হেল্পস বলবো,
কোনটা করব? help, হ্যাঁ, মাথায় ঢুকে ফেলেন, মানে আপনি এখন মাথায় ঢুকালেন যায়। আমি জানি যে আপনি শুনেছেন কথাটা, তারপর আমি একটু জোর দিয়ে বলছি হেল্প বলবো না হেল্পস বলবো। এগুলো হচ্ছে মানে কোনো জায়গায় ক্লাসের মধ্যে একটু হিট করতে হয়, তখন হচ্ছে কেউ যদি অমনোযোগী হয় না আবার চট করে ফিরে চলে আসতে পারবেন। ওকে, আমি শুরু করি তাইলে। সে সাহায্য করে, He helps. he helps, He helps. সে সাহায্য করে না, he He doesn't, He doesn't help. সে কি সাহায্য করে, Does he help? সে কি সাহায্য করে না। Doesn't he help? এইবার এখানে তো কি দিয়ে মিলবে না, কি দিয়ে সুন্দর না, সে কি সাহায্য করে বলবো নাকি সে কি জন্য সাহায্য করে, কোনটা সুন্দর হবে? সে কি জন্য? সে Good. কি জন্য। জন্য? প্রশ্ন অর্থবোধক হলে, মিনিংফুল হলে অ্যান্সারও আসবে। কি জন্য সাহায্য করে, সে এই কারণে সাহায্য করে, আর কি জন্য মানে তো একটা কারণ বলা হচ্ছে। তাহলে আমরা কি জন্য আগে শিখেছি ফরওয়ার্ড, ফরওয়ার্ড কি জন্য। For what? এবার গত ক্লাসে শিখিয়েছি যখন ভার্বের পরে এক্সটেনশন থাকবে না, এইখানে যে প্রিপোজিশনটা দেব সেটা শেষে নিয়ে আসবো এখানে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাক্য। যদি কেউ স্পোকেনে ফরওয়ার্ড লাগিয়ে দিয়ে করেন চালানো যাবে, সমস্যা নেই, তবে স্ট্যান্ডার্ড বাক্য হবে না। তাহলে আমি একবার বলি, হোয়াট ডাজ হি হেল্প ফর, বলেন। What does What does he help for? What does he help for? আবার বলেন। What does he help? What does he help for? হ্যাঁ, দুইবার বললাম। সে কি জন্য সাহায্য করে না, হোয়াট ডাজন্ট হি What হেল্প does ফর। he What doesn't he help for? আবার বলেন এটা। What What does does he help? What doesn't he help for? What সে doesn't কখন he সাহায্য help করে, for? When does When he does help? he help? সে কখন সাহায্য করে না, When doesn't he help? When doesn't he help? সে কোথায় সাহায্য করে, Where does Where does he help? সে কোথায় সাহায্য করে না। Where doesn't he help? Where does he help? নো, কোথায় যে বললাম তো একজন মনোযোগ চলে গেছে, হোয়ার ডাজ না তো ডাজন্ট, হোয়ার ডাজন্ট হি হেল্প। সে কেন সাহায্য করে, Why does he help? Why does he help? সে ফর তো হবে না, এখানে একজন ফর বলছেন, ফর তো শুধু এখানের জন্য, এই জায়গার জন্য, বাক্য মিলে না সেজন্য, এগুলো তো বাক্য মিলে যাচ্ছে। আবার বলছি আমি এটা দিয়ে, সে কেন সাহায্য করে, Why does he help? সে কেন সাহায্য করে না, Why doesn't he help? সে কিভাবে সাহায্য করে, How does How does he help? সে কিভাবে সাহায্য করে না। How doesn't he help? ওকে, এইবার মানুষকে সাহায্য করতে পারে, তাহলে কাকে সাহায্য করে, মিলে যাচ্ছে, কাকে সাহায্য করে, তার বন্ধুকে সাহায্য করে, তার মানে বাড়তি কোনো ঝামেলার দরকার নাই। সে কাকে সাহায্য করে, whom does he help। Whom does he help? আরেকবার বলেন এটা আবার, Whom does he help? সে কাকে সাহায্য করে না। Whom doesn't he help? এইবার এই ড্যাশের মধ্যে বসানোর জন্য পাশে দিয়ে আছে, কি দিয়ে আছে, আমরা হেল্প দিয়ে পড়া যায় ফ্রেন্ড, Friend. কোন বন্ধুকে, Friend. সে কোন বন্ধুকে সাহায্য করে, হুইচ ফ্রেন্ড friend ডাজ হি হেল্প। Does he help? আবার বলেন, আরেকবার বলেন, হুইচ ফ্রেন্ড ডাজ হি Which হেল্প। which friend does he help? সে কোন বন্ধুকে সাহায্য করে না, Which friend doesn't he help? He help. সে কার বন্ধুকে সাহায্য করে, whose friend Whose friend does he help? সে কার বন্ধুকে সাহায্য করে না। whose Whose friend friend doesn't he help? এবার হিটা আর আসবে না, কারণ সরাসরি হু দিয়ে প্রশ্ন, কে সাহায্য করে, who helps কে সাহায্য করে না, who doesn't Who doesn't help? কারা সাহায্য করে, who help? Who help? কারা সাহায্য করে Who না। help? Who don't help? Who don't help? হ্যাঁ, আমি একটু আগে যেমন পূর্ণ মনোযোগ রাখতে বলেছি, কনসেন্ট্রেশন দিতে বলেছি, একইভাবে করে বলার সময় প্রাণ খুলে বলবেন। প্রাণ খুলে বললে প্রাণের উদারতা যেমন বাড়বে, মুখের মানে স্মুথনেস যেটা শার্পনেস সেটাও বাড়বে। আর যদি মিন করে বলেন বা পেট থেকে বের না করেন, ইংরেজি শিখবেন এটা পেটের মধ্যেই থেকে যাবে, এটা বাইরে আসবে না কোনোদিন। উদারতার সহিত বলবেন। ওকে, কাম টু নেক্সট ওয়ান। নেক্সট স্যার, ওয়ান, আই হ্যাভ আ কোশ্চেন। হট কোশ্চেন। ওকে, টেল দ্য আর কোশ্চেন। ওর প্রথম দিকে লেখা ছিল যে বাক্যের প্রথমে যদি যেমন আপনি উদাহরণ দিছিলেন দিস ইয়ার না দাস ইয়ার হবে স্যার, এটা হ্যাঁ হ্যাঁ,
দি চেয়ার লিখছিলেন এখানে, মানে আপনি বলছিলেন আমরা উচ্চারণ করতে পারতেছি না, দি চেয়ার হবে না দা চেয়ার হবে? না না না, দিস ইয়ার এই year। বছর দিস উইক হিসাবটা এটা তো আগের লেসনে দি স্যার আগের লেসনের না, ওইটাই ঠিক আমরা আছে। পড়তে গিয়ে না, না, আটকে গেছিলাম। ওকে, ওখানে ওকে, স্যার এই অসুবিধা নেই। কোশ্চেনটা করলাম অসুবিধা যে, নেই, জেনে নিছেন, মানে ভালো আপনি করছেন। বলছেন বাক্যের প্রথমে যদি দি থাকে তাহলে ওটা দি উচ্চারণ হবে, তাই তো স্যার? আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে থাকলে ভাওয়েল থাকলে দি উচ্চারণ হবে, কনসোনেন্ট আগে হলে দা উচ্চারণ হবে। দা আচ্ছা, উচ্চারণ ঠিক হবে। আছে, দি ওকে। চেয়ার হবে, আমরা তো দা চেয়ার পরে আসছি সবসময়, আচ্ছা, এই জন্য স্যার জিজ্ঞেস করি। এবার সে করি, এবার সি দিয়ে পড়বো, সি দিয়ে প্র্যাকটিস দিয়ে পড়বো। আর 17 থেকে 20-তে বসানোর জন্য সংস আছে। প্রথমে তাহলে নিই সি দিয়ে প্র্যাকটিস। তাহলে সি দিয়ে হলে কি এইটার মতো পড়বো না হি এরটার মতো পড়বো? এইটার He ate them. এই যে এখানে দিয়ে আছে সি প্র্যাকটিসেস, সে চর্চা করে। তাহলে বলেন সে চর্চা করে, তাহলে কি হবে? সি প্র্যাকটিসেস। She practices. সে চর্চা করে না? She He doesn't practice. সে কি চর্চা করে? Does he practice? সে কি চর্চা করে না? Doesn't he practice? সি, এখন হি দিয়ে একবার পড়ছি, মানে আমরা যেভাবে করে ওয়ার্ডের সাথে পরিচিত হচ্ছে, মানে নামের সাথে, নাউনের সাথে, প্রনাউনের সাথে পরিচিত হচ্ছে, তাহলে এখানে সি দিয়ে বলছি। এবার সে কি চর্চা করে না? আচ্ছা, এটা What does he practice? 4 নম্বর রয়ে গেছে, 4 নম্বর বল নাই। সে কি চর্চা করে না? Doesn't he practice? সে কি চর্চা করে? ও, সে কি চর্চা করে? এবার আসছে সে কি চর্চা করে? What does she practice? সে কি চর্চা করে না? What doesn't she practice? সে কখন চর্চা করে? When does she practice? সে কখন চর্চা করে না? When doesn't she practice? সে কোথায় চর্চা করে? Where does she practice? সে কোথায় চর্চা করে না? Why doesn't she practice? সে কেন চর্চা করে? Why does she practice? সে কেন চর্চা করে না? Why doesn't she practice? সে কিভাবে চর্চা করে? How does she practice? সে কিভাবে চর্চা করে না? How doesn't she practice? এইবার দেখেন সে কাকে চর্চা করে, কি হবে? হবে না, মানে কোনো কিছু চর্চা করতেছে। আমরা যদি বলতে পারি কারোর সাথে চর্চা করা যায় না, কার সাথে? উইথ তাহলে উইথ ডাস শি প্র্যাকটিস, উইথটা দেব কোথায়? এইটাকে এইবার শেষে নিয়ে আসি স্ট্যান্ডার্ড বাক্যের জন্য। whom does she practice with? বলেন, Practice with. আবার বলেন, Whom does she practice with? আরেকবার বলেন, Whom does she practice with? সে কার সাথে চর্চা করে না? Whom doesn't she practice with? এবার এখানে বসানোর জন্য সংস দিয়ে আছে। সে কোন গানগুলো চর্চা করে? Which songs does she Which practice? songs does she practice? আবার বলেন এটা। Which songs does she practice? সে কোন গানগুলো চর্চা করে না? Which songs doesn't she practice? সে কার গানগুলো চর্চা করে? Whose songs does she practice? সে কার গানগুলো চর্চা করে না? Whose songs doesn't she practice? কে চর্চা করে? Who practice? Who practices? Who practices? Who practices? কে চর্চা করে না? Who doesn't practice? কারা চর্চা করে? Who practice? কারা চর্চা করে না? Who don't practice? Very good. Now come to next one. Next one is Ajad. আজাদের সাথে দিয়ে আছে draw for 17 to 20 পিকচার দিয়ে আছে। তাহলে আজাদ দিয়ে পড়বো। আজাদও কার মতো? হি এর মতো, কারণ একটা নাম তো থার্ড পারসন। তাহলে আজাদ আঁকে, তাহলে কি হবে? আজাদ draws. Ajad draws. আজাদ আঁকে না? Ajad doesn't draw. doesn't draws হবে না, একজন draws বলছেন। আজাদ doesn't draw. আজাদ কি আঁকে? আজাদ কি আঁকে? Does Ajad draw? আজাদ কি আঁকে না? Doesn't Ajad draw? আজাদ কি আঁকে? What does Ajad draw? আজাদ কি আঁকে না? What doesn't Ajad draw? আজাদ কখন আঁকে? When does Ajad draw? আজাদ কখন আঁকে না?
Where When When doesn't Azad draw? আজাদ কোথায় আঁকে? Where Where does Azad draw? আজাদ কোথায় আঁকে না? Where doesn't Where doesn't Azad draw? আজাদ কেন আঁকে? Why does Azad draw? আজাদ কেন আঁকে না? Why doesn't Azad draw? আজাদ কিভাবে আঁকে? How does How does Azad draw? আজাদ কিভাবে আঁকে না? How doesn't Azad draw? এবার এইখানে দেখেন আজাদ কাকে আঁকে, এটা অনেক সময় মানুষের ছবি আঁকে কিন্তু কাকে আঁকে এটা শুনতে ভালো শোনে না, ওই জন্য আমরা লাগাই দিই সে কিছু আঁকতেছে, আমি জিজ্ঞেস করি সে কার জন্য আঁকে, আজাদ কার জন্য আঁকে, তাহলে কার জন্য মানে ফর হুম, ফরটা লাস্ট নেব। For হুম whom? ডাজ আজাদ ড্র Whom ফর। does Azad draw for? আরেকবার বলেন, Whom does Azad draw for? আজাদ কার জন্য আঁকে না? Whom doesn't Azad draw for? আজাদ কোন ছবিটা আঁকে? হুইচ পিকচার? Which picture? Which picture? ফ্রত আর আসবে না, এটা তো এইখানের জন্য, হ্যাঁতে যা হবে নাতে তা হবে, যেটার সাথে যেটা লাগে এইখানে আর আসবে না, তাহলে এখানে হয়ে যাবে কি, আমি একবার বলি হুইচ পিকচার ডাজ আজাদ ড্র, বলেন Which picture? Which picture does Azad draw? আজাদ কোন ছবিটা আঁকে না? Which picture Which picture doesn't Azad draw? আজাদ কার ছবিটা আঁকে? Whose picture Azad draw? ডাজ আজাদ, ডাজটা লাগাতে হবে, হুজ পিকচার ডাজ আজাদ ড্র। Whose picture does Azad draw? নেক্সট ওয়ান, আজাদ কার ছবিটা আঁকে না? Whose picture Whose picture doesn't Azad draw? কে আঁকে? Who draws? কে আঁকে না? Who doesn't? Who doesn't draw? কারা আঁকে? Who draw? কারা আঁকে না? Who don't draw? ভেরি গুড। এবার চলে আসে নেক্সট ওয়ান, ইট বাইট, ইট দিয়ে বাইট দিয়ে, বাইট মানে হচ্ছে কামড়ানো, আর 17 থেকে 20-এর জন্য চাইল্ড মানে শিশু, সন্তান, যে কোনোটা লাগাতে পারবো। আমরা ইট দিয়ে করি, ইটও কার মতো, থার্ড পারসন, তাহলে কি বলবো? ইহা কামড়ায়, কি হবে? It bites. এইবার দেখি একটু স্পিড তোলেন, আমি একটু স্পিডে বলবো, হ্যাঁ। ইহা কামড়ায়, It bites. It bites. ইহা কামড়ায় না? It It doesn't bite. ইহাকে কামড়ায়? Does it Does bite? it bite? ইহাকে কামড়ায় না? Doesn't it bite? Doesn't it bite? ইহা কি জন্য কামড়ায়? কি জন্য? হোয়াট ডাজ ইট বাইট ফর? What does it bite? ফর For. ফর For. ইহা কি জন্য কামড়ায় না? What doesn't? What doesn't it bite for? ইহা কখন কামড়ায়? When When does When does it bite? ইহা কখন কামড়ায় না? When doesn't? When doesn't it bite? ইহা কোথায় কামড়ায়? Where does it bite? ইহা কোথায় কামড়ায় না? Where doesn't it bite? ইহা কেন কামড়ায়? Why Why does it bite? ইহা কেন কামড়ায় না? Why doesn't it bite? ইহা কিভাবে কামড়ায়? How does? How does it bite? ইহা কিভাবে কামড়ায় না? How doesn't it bite? ইহা কাকে কামড়ায়? এটা মিলে যাচ্ছে, কিছু লাগবে না, কাকে কামড়ায়? Whom does it bite? আচ্ছা, ইহা কাকে কামড়ায় না? Whom doesn't it bite? ইহা কোন শিশুকে কামড়ায়? হুইচ চাইল্ড? Whose child does it bite? ইহা কোন শিশুকে কামড়ায় না? Which child that doesn't bite? ইহা কার শিশুকে কামড়ায়? Whose child does it bite? ইহা কার শিশুকে কামড়ায় না? Whose child doesn't it bite? আপনারা চাইলে শিশুর বিরুদ্ধে সন্তানও ব্যবহার করতে পারবেন। এবার কে কামড়ায়? Who bites? Who bites? কে কামড়ায় না? Who Who doesn't? doesn't bite? কারা কামড়ায়? Who bites? Who bite? কারা কামড়ায় না? Who don't bite? ডোন্ট বাইট। লাস্ট ওয়ান, ইউর ফাদার নো। ইউর ফাদারটা কার মতো? হি এর মতো, হি এর মতো, একজন পুরুষ, হি এর মতো। গুড। নো দিয়ে পড়বো, ম্যাটার মানে কোন ব্যাপার বলবো। এবার আমরা নিয়ে আসি ইউর ফাদার। তোমার বাবা জানে। Your father knows. ইউর ফাদার নোস। আবার Father knows. Your father knows. তোমার বাবা জানে না? Your father doesn't know. Doesn't know. তোমার বাবা কি জানে?
Does your father Does your father know? তোমার বাবা কি জানে না? Doesn't your father know? mother know? তোমার Doesn't বাবা your কি father জানে? know? What does your father know? তোমার বাবা কি জানে না? What What doesn't doesn't your father know? তোমার বাবা কখন জানে? When does your father know? তোমার বাবা কখন জানে না? When doesn't your father know? তোমার বাবা কোথায় জানে? Where does your father know? তোমার বাবা কোথায় জানে না? Where doesn't your father know? তোমার বাবা কেন জানে? Why does your father know? তোমার বাবা কেন জানে না? Why doesn't your father know? তোমার বাবা কিভাবে জানে? How does your father know? তোমার বাবা কিভাবে জানে না? How doesn't your father know? তোমার বাবা কার জন্য জানে? কার জন্য? কেউ একজন জানা দিছে সেজন্য। Whom does your father know for? তোমার বাবা কার জন্য জানে না? Whom does your father knows? No for. for লাগবে। এইবার ব্যাপার কোন ব্যাপার? তোমার বাবা কোন ব্যাপারটি জানে? Which matter Which matter does your father know? Which তোমার বাবা matter কোন does your father know? তোমার বাবা কোন ব্যাপারটি জানে না? Which matter doesn't your father know? তোমার বাবা কার ব্যাপারটি জানে? Which matter? Whose matter? Which না Whose matter does your father know? তোমার বাবা কার ব্যাপারটি জানে না? Whose matter? Whose matter doesn't your father know? কে জানে? Who knows? কে জানে না? Who doesn't know? কারা জানে? Who know? কারা জানে না? Who don't know? Very good. This way we practice all the words using persons. This way you can make sentence changing the persons, changing the words. এইভাবে করে আপনারা এই পার্সন সাবজেক্ট পরিবর্তন করে ইচ্ছে করলে নিজের মতো করে অ্যাকশন বার দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবেন যে সিস্টেম দেখিয়েছি। তবে নতুন করে করার আগে এগুলো দিয়ে করে মুখ চালু করেন। মুখ চালু আমি এখন আপনাদেরকে হাঁটা শিখাচ্ছি, আগামী ক্লাসে কিন্তু আস্তে আস্তে দৌড়ানো শিখাবো, কারণ একটা লেসনে 2 দিন নিছি। প্রথম লেসন তো আমি চাইলে তো একদিনে শেষ করতে পারতাম, কিন্তু না, আমি চাচ্ছি প্রথমটা ভালো করে বুঝেন, এরপরে নিজে থেকে দৌড়তে পারবেন, আমি দেখাই দিলে হয়ে যাবে। So that's all about lesson. You'll practice this lesson. Now we'll start conversation. You have a conversation topic. That one is, so Shima, are you ready? Yes sir. আমি ইংলিশ বলবো ও বাংলা বলবে আতিক? No, No, this way. no, I will ask you in English, and you have to answer Atik also in will English. ask you question, okay, in হ্যাঁ, English. ওই একই কথা, একই কথা, একই You'll কথা। Yes, answer no problem, in no English. problem. In English. Okay, Atik, you can start. Okay. What type of dress do you like? I like sari. Thanks. Don't you put on shari? শাড়ি দিয়ে উত্তর দিয়ে দিছে, তাইলে এখন আপনি উল্টে দেন না এটাকে। Don't you put on shalwar sari kameez? or longi? Don't you put on shalwar Yes, kameez? I put on sari. Okay. Okay. When do you put on shari? Occasionally I put on sari. Next, এটা হবে between না। salwar and kameez, হ্যাঁ। between salwar and kameez, sorry, between salwar and Do you put on pajama না, and না। punjabi? no, এটা পুরুষের no, জন্য, it's ছেলেদের জন্য। for gents. It's for gents. That's Male. why. No, I don't. Never I don't. Oh, I don't okay, put okay. on. You can, yeah, you Yeah. can answer also. Never I don't put on Punjabi and pajama. Do you put on pajama or Punjabi? No, never I don't put on Punjabi and No, pajama. I don't put on pajamas and Punjabi. Pajama and Okay, Punjabi. Okay, according to But, Sreli, you can ask question. As she is interested in answering, you can ask. Okay. Yeah, it's okay, sir. Okay. Next one is between salwar kameez and shari, which one do you prefer? I prefer shalwar kameez And why? because the shalwar kameez is very comfortable dress. Okay. That's Thank why. you. How many dresses do you have? I have too many. I'm sure I have too many dresses, but too I many. love.
too many dresses, but I love and wear them. And next, have you any white dresses? Yes, I have white dresses. What's Do your you favorite buy color? dress? You can ask this Oh. one. Oh, Why is favorite white? color. Number 9. Yeah. No, Why is white your favorite color? oh, what is your favorite color? Favorite color is white, means kindness and peace. Why is white your favorite color? That's I said, means kindness and peace. Okay, problem is that's problem fine. is here. I am telling this. জিজ্ঞেস করেছে হোয়াটস ইউর ফেভারিট কালার, তখন তো কথা আসবে মাই ফেভারিট White কালার color. ইজ অরেঞ্জ Is ব্লু white. ওইটা। যখন পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ হোয়াইট Why ইউর is ফেভারিট white? কালার, তখন আসবে সেটা। হ্যাঁ, ওকে, সো Have ask you this any one. white dress? Yes, Have you? I have. Yes, I Carry understand. Well, yes, I have a white dress. নেক্সট Do you buy dresses every month? If I need it, Yeah. I buy How dresses much- every month. How much money do ফর you? হাউ মাচ মানি? ফর হাউ মাচ মানি? For how much money do you buy a sari or dresses? I buy sari for 2,000 taka. Okay. From which market do you buy your dresses? I buy dresses from New Market. That's great. With whom do you go to market? Yeah, I go to market with myself. How much money do you need for shopping every month? I need for shopping 5,000 taka every month. Who chooses dress for you? I chooses my dress I choose this myself. one. I choose. I always choose. I choose my dress myself. Okay. How many dresses did you buy on last Eid? On the occasion I of bought- last Eid. I- On the occasion of last Eid. I bought 3 dresses on the occasion at last Eid. On the occasion Of of. last Eid. On the occasion of last Eid. Last Of last Eid. Will you buy dresses? Sorry, how many dresses will you buy for the next Eid? I will buy one dresses. One dresses for the হবে না, next 100 Eid. dress হবে। One dress. More one than one dress, dresses. হ্যাঁ, More than one dresses buy for the next হ্যাঁ, Eid. 100 ড্রেস হবে আর একের অধিক হলে ড্রেসেস হবে। Dresses. ওকে, What kind of dresses do you put on Eid day? I put on Eid day shalwar kameez. হ্যাঁ, হোয়াট or কাইন্ড অফ sari. ড্রেসেস না, হোয়াট কাইন্ড অফ ড্রেস? I wear sari or shalwar kameez ওকে, on Eid day. ওকে, From whom do you take money for shopping? I take my own money. I don't take money from anybody. আমি কারো কাছ I থেকে না, don't তার take- মানে আমার I নিজের don't আছে। take- I don't take I money don't take from from anybody. Anybody. Okay. Does anybody gift you dresses? Yes, my family does. Okay. Do you gift anybody dress? Yes, I gift dress for poor people. Okay. Do you buy ready-made clothes? Yes, I buy ready-made clothes sometimes. Okay. Do you Okay, stop now. Stop now. Up to this you complete, okay. you asked, okay? Now, Shima will ask you. Okay? From here. Okay. এবার আপনি Okay. প্রশ্ন করেন, উনি উত্তর Okay. দেবেন। Do you wear formal dress or informal dress? Most of the time I use formal dress, but sometimes when I am available in my residence, that time I use this informal dress. And sometimes when I go to outside to Go outside. Go enjoy my out- time, go outside to enjoy with my friends. That time also I wear few informal dress.
Okay. Good, good, very good, very good. Okay. Very good. Next. And do you wear our traditional dress? I wear, but it is just for occasion like New Year, Bangla Navabarsha, or others occasional days only. Excellent. What is the importance of the traditional dress? Actually, traditional dress is most important because it always proved our nationality and sometimes Culture. Also culture. Yeah, Culture. also culture. Follow our culture. Yeah, কান্ট্রি thank you. কালচার হবে না স্যার এখানে আওয়ার কান্ট্রি কালচার হ্যাঁ, ট্রেডিশনাল ড্রেসে দেশকে পরিচিত করে, কালচারকে আওয়ার পরিচিত কান্ট্রি করে। কালচার হবে স্যার না, কান্ট্রিকেও Yeah. করে, আবার শুধু কালচারকেও করে, আমাদের কালচারের হ্যাঁ, অংশ এগুলো। ওকে, We নেক্সট। follow our culture. Yeah. ওকে, Okay. Yeah. When do you wear traditional dress? Sorry, I couldn't catch your words. When do you wear traditional dress? Oh, I wear When? traditional dress. I wear traditional dress, especially in our traditional programs. ওকে, নেক্সট। Okay, thank you. Good. Okay. What kind of dress do you put on in any marriage ceremony? In any marriage ceremony, especially, I would like to wear our formal dresses. Formal dress. What type of dress do you wear in summer? I wear cotton dresses in summer because it is too warm in our country. অলসো কমফোর্টেবল। Also It's comfortable. also comfortable in this season. ওকে, Good. Good. Do you feel comfortable wearing নট cotton কমফোর্টেবল, dress in কমফোর্ট। ডু ইউ ফিল কমফোর্ট? comfort? Do you feel comfort wearing cotton dresses in summer? Certainly, I feel comfortable. I feel cotton comfort, dresses not in comfortable. summer. I feel comfort. I feel Yes, I feel comfortable. What type of dress do you wear in rainy season? in rainy season, I wear a few sweaters and jackets. Rainy season. Sir, এটা একটা কোশ্চেন। রেনি হ্যাঁ, সিজন। স্যার কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, Yes, sir. রেনি সিজন। রেনি সিজনে জ্যাকেট হবে না, রেনি সিজনে রেইনকোট বাইরে Raincoat, গেলে। yeah, that's why I Oh, said I আর wear the ভিতরের raincoat, ড্রেস yes, হিসেবে yes. কটন হতে পারে, কটন একটু হ্যাঁ। তাড়াতাড়ি শুকাবে ওই জন্য। হ্যাঁ, হোয়াট টাইপ অফ ড্রেস What ডু type- ইউ ওয়্যার ইন রেনি সিজন? আই ওয়্যার কটন ড্রেস। raincoat. রেইনকোট ইন Wearing raincoat season. in I rainy wear season. Yeah. raincoat ওকে, in What type of dress should you wear during the rainy season? I wear a raincoat. উই শুড, উই in the- উই দিয়ে প্রশ্নটা হয়েছে, উই শুড ওয়্যার কটন ড্রেস। এই যে উই দিয়ে প্রশ্ন করেছে। Oh, cotton dress হবে Oh, স্যার এখানে, sorry. right sir? ইয়া ইয়া, এটা একটু কনফিউশন Yeah. আছে আর কি। হ্যাঁ। এটাও একটু প্রবলেম আমরা আছে। কনফিউশনে ছিলাম আচ্ছা, ওকে। What kind of problem do you face wearing cotton dress in rainy season? Actually, cotton. I didn't face any problem in the rainy season using cotton dress. তাহলে আই ডিডন্ট না, আই ডোন্ট ফেস, মানে আমার কোনো সমস্যা হয় না। আই ডোন্ট ফেস এনি প্রবলেম। Okay, স্যার sir. এটাকে বলা যাবে স্যার ডিউরিং দ্য রেনি সিজন কটন ড্রেস স্টিক টু দ্য বডি, এটা অনেক সময় তো হয় স্যার বৃষ্টিতে পুরো একদম মানে cotton যেটা dress কাজ টা। করে সেটা হচ্ছে, যদি সেটা বলতে হয় আমি একটা কারণ দেখাতে পারি। কটন ড্রেস টেকস মাস টাইম টু ড্রাই। সুতার কাপড় কিন্তু শুকাতে দেরি করে, হ্যাঁ, গায়ে লেগে থাকে। গায়ে ওকে, লেগে থাকে, আরাম dress কিন্তু slip হয়ে থাকে। সময় লাগে। ওকে, নেক্সট ওয়ান। Okay, how do you feel wearing a new dress? I feel. নো, ইউ ওমিটেড ওয়ান। হোয়াট টাইপ অফ ড্রেস ডু ইউ ওয়্যার ইন উইন্টার? Oh, sorry. We. কোয়েশ্চেন রয়ে গেছে। What type of dress do you wear in winter? In winter, normally I wear jacket, sweater, and shawl. And then warm clothes. এটা Yeah. warm clothes in warm clothes. winter. ওকে, নেক্সট। I wear How do warm you clothes in feel? winter. How do you feel wearing a new dress? I feel Very happy. happy খুশি লাগে। Very happy. when How I can wear the new dresses. ওকে, oh good. ওকে, How, নেক্সট। how can a dress make a person স্মার্টার। more beautiful? পুরুষের ক্ষেত্রে হবে, হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে smarter
পুরুষের ক্ষেত্রে হবে স্মার্টার আর মেয়ের ক্ষেত্রে হবে মোর বিউটিফুল। যেহেতু পুরুষকে করা হচ্ছে শুধু স্মার্টার বললে হবে। হাউ ক্যান অ্যাড্রেস মেক এ পারসন স্মার্টার? Actually, a beautiful dresses enhance the personality and appearance of a person. Okay. Good job, good job, good job. Okay, What good about job. Naki? We are What's going your to name, please? My name is Chaudhary Atik. I'm from Chaudhary Dhaka. Atik, you did very good job. Okay. Thank you. So Thank you you. have next another topic. Please tell me something about yourself. Our time is going to be over. সময় শেষ হতে যাচ্ছে, তারপর একটু বলে ফেলি। It's just 3 minutes left, sir. 3 minutes আমি একটু তারপর ধারণা দিই। এইটার উপরে শুধু আমরা টপকিয়ে চলে গেলে হবে না। আজকে তো 2 জন করলেন, একজনকে একজন, আরো 2-1 জন হবে। কারণ হচ্ছে কি আপনি যখন একজনকে একজন করছেন, আপনারা 2 জন করছেন, অন্যরা শুনছে, তাদের বুঝার স্কিলটা, লিস্টিং স্কিলটা বাড়ছে। আগামী দিনে এই টপিক দিয়ে হবে। তবে সবাইকে আগামী দিন সবাইকে এইটার উপরে বলতে হবে। দেখেন, প্লিজ টেল মি সামথিং কোনটার অ্যাবাউট উপরে দিস। এই যে কালো করে দিলাম, আপনি দেখেন ডিসপ্লেতে দেখলে বুঝতে। মাইসেলফ বলবো। আমাকে একটু বলার সুযোগ দিলে, তারপর যদি না বুঝেন বলবেন। আমার কথার ফাঁকে বললে তাহলে কথার ধারাটা নষ্ট হয়ে যায়। তাহলে আছে কি, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এটার উপরে সবাইকে বলতে হবে। কিভাবে বলতে হবে? আমরা কনভারসেশনের পাশাপাশি একটু 2 মিনিট 3 মিনিট 1 মিনিট একটু মানে লেকচারের মতো, প্রেজেন্টেশনের মতো বলে যাব, মানে কয়েকটা কনভারসেশন টপিক পরপর। এখন যে টপিকটা সামনে আসছে সেটা হচ্ছে প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তাহলে যখন কোনো প্রেজেন্টেশন দিতে হয়, কারো সামনে কথা বলতে হয়, তাহলে কি করতে হয়? সামনে যে বা যারা আছে তাদেরকে গ্রিটিংস দিয়ে শুরু করতে হয়। আমরা এখানেও তাই শুরু করব। দেখেন কিভাবে শুরু করব। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য চান্স টু টেল সামথিং অ্যাবাউট মাইসেলফ। হ্যালো ফ্রেন্ডস, টুডে আওয়ার টপিক ইজ ইয়োরসেলফ, বাট আই লাইক টু টেল ইউ অ্যাবাউট মাইসেলফ। আবার বলছি, দেখেন, থ্যাংক ইউ টিচার ফর গিভিং মি দ্য চান্স টু টেল সামথিং অ্যাবাউট দ্য টপিক। এতটুকু বললে হবে। হ্যালো ফ্রেন্ডস, টুডে আওয়ার টপিক ইজ ইয়োরসেলফ, নাও আই লাইক টু টেল ইউ অ্যাবাউট মাইসেলফ। মানে টপিকটাকে আগে তুলে ধরলেন, তারপর নিজের সম্পর্কে বলার জন্য মাইসেলফ বলেন। এইবার বলে কি করবেন? মাই নেম ইজ অমুক। আপনার নাম বলবেন, আপনার কি করেন বলবেন, বয়স বলবেন, আপনি কোথায় জন্মগ্রহণ করলেন বলবেন, আপনি কোথায় লেখাপড়া করলেন সেগুলো বলতে পারেন, আপনার পছন্দ অপছন্দ বলতে পারেন। তারপর হচ্ছে কি আপনার কি ভালো লাগে কি ভালো লাগে না, আপনি সকালবেলা কি করেন, বিকেলে কি করেন সেটাও বলতে পারেন। তারপর হচ্ছে কি আপনার যে কিসে আপনি বিরক্ত হন সেগুলো বলতে পারেন। অর্থাৎ নিজের যে কোনো কিছু, অর্থাৎ